যথা রাজা তথা প্রজা, যথা বীজ তথা বৃক্ষ, যথা ভূমি তথা অঙ্কুর। কি সুন্দর শব্দ এগুলি! আর যতটাই সুন্দর ততটাই গভীর হলো তার অর্থ। যেমন রাজা হবেন, প্রজা তেমনই হবেন। যেমন ভূমি হবে, অঙ্কুরও তেমনই হবে। কখনো গভীরে গিয়ে এই কথার অর্থ বোঝার চেষ্টা করেছেন আপনি? রাজা এই শব্দের মূল হল রজ। রজ কথার অর্থ হল মাটি। অর্থাৎ রাজা হলেন তিনি যিনি মাটির সাথে যুক্ত। রাজা হলেন তিনি যিনি প্রজাদের সম্মান করবেন, তাদের যত্ন নেবেন, তাদের চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠবেন, তাদের অশ্রু মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করবেন, তাদের সুখী রাখার জন্য সমস্ত চেষ্টা করবেন। রাজা এরকম হয়। এবার এই সমস্ত গুণ যদি একজন রাজার মধ্যে না থাকে, তাহলে প্রজার মধ্যে অসন্তোষ দেখা যায়। আর এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয়। আর এই বিদ্রোহ যে কোনো রূপেই হলো বিনাশকারী। তাহলে রাজার উচিত প্রজাদের রক্ষা করা, এবং প্রজাদেরও উচিত রাজার প্রতি বিশ্বাস রাখা, তার অনুকরণ করা। এই দুজন যখন এক হবেন, তখনই শাসন স্থির হবে, তখনই এই দেশ নিয়ন্ত্রণে থাকবে। যদি দুজনের মধ্যে কোনো একজন নিয়ন্ত্রণ হারান, তখন মহা বিনাশ অবশ্যই হবে। তাহলে রাজা নিজের কর্ম করবেন আর প্রজা নিজের ধর্ম পালন করবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা। এই বৃক্ষ দেখতে পাচ্ছেন? বটবৃক্ষ। এই সংসারের সব থেকে বড় বৃক্ষের মধ্যে অন্যতম। কি না করে এই বৃক্ষ! অনেক বছর ধরে বেঁচে থাকে এই বৃক্ষ। এই বৃক্ষ সর্বদাই বাড়তে থাকে। কত পশু পাখিদের এই বৃক্ষ আশ্রয় প্রদান করে। পথ চলতি পথচারীদের এই বৃক্ষ ছায়া প্রদান করে, আশ্রয় প্রদান করে, বিশ্রাম করার জায়গা দেয়, শীতল ছায়া দেয়। বটবৃক্ষ সংসারের সব থেকে বড় বৃক্ষদের মধ্যে একটা বৃক্ষ। এই বৃক্ষের বীজ সর্ষে দানার থেকেও ছোট হয়, কিন্তু তা মাটির মধ্যে সমাহিত হয়ে যায়, নিজের খোলসকে ভেঙে প্রথমবার অঙ্কুরিত হয়। আর তারপরে আস্তে 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 একটা ছোট্ট বীজ একটা বিশাল বটবৃক্ষে পরিণত হয়। জীবনে যদি সাফল্য পেতে চান, তাহলে এইভাবেই এগোতে হবে। ছোট ছোট পদক্ষেপের দ্বারা এই পথ চলা শুরু করতে হবে। সেই জন্য ছোট কাজ করতে কখনো সংকোচ করবেন না, ছোট কাজ করতে কখনো লজ্জা পাবেন না। যদি এই ছোট ছোট কাজ পূর্ণ নিষ্ঠা দিয়ে, পূর্ণ মনোযোগ দিয়ে, সততার সাথে করতে পারেন, তাহলে এই ছোট কাজের আকার বাড়তে থাকবে। তাই কাজগুলিকে কাজের মতোই দেখতে শুরু করুন। ছোট কাজ বা বড় কাজ এরকম ভাববেন না। তাহলে কর্ম করতে থাকুন। জীবনে আপনার অস্তিত্ব বটবৃক্ষের থেকেও বড় করে তুলুন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভগবান আর ভুল, এই দুই একই অক্ষর দিয়ে শুরু হয়। শুধু তাই নয়, এদের দুজনের রাশিও সমান। এবারে আপনারা বলবেন যে ভগবান, ভুল, এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে? অনেক বড় মিল আছে। না শুধু এ এক অক্ষর দিয়ে শুরু হয়, বরং এদের বিজয় মন্ত্রটাও এক। ভগবানকে মানুন, তাকে বিশ্বাস করুন, তাকে স্বীকার করুন। এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায়, আর উনি আপনাকে সমৃদ্ধ করে তোলেন। ভুলের সাথেও এটাই ঘটে। নিজের ভুল স্বয়ং মেনে নিলে, স্বীকার করে নিলে, সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাবেন। যেদিন থেকে আপনি নিজের ভুল মেনে নিতে শিখবেন, সেদিন থেকে সেই ভুল শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। আপনি বুঝে যাবেন নিজের ভুল কিভাবে শোধরাতে হয়। তাই মনে রাখবেন, নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয়। এই জীবনে শান্তি আনার জন্য ঈশ্বরকে মেনে নেওয়াও অত্যন্ত প্রয়োজনীয়। সবসময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন। আজীবন সুখী থাকবেন। রাধা রাধা।
কখনো ঘোড়া আর তার ঘোড়সওয়ারিকে দেখেছেন? ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে। তার কারণ কি? যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায়, শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগোতে থাকে। বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে। আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে, শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। তখনই জীবনে সাফল্য লাভ করবেন। ঘোড়া তো শুধুমাত্র এক পশু, তার উপরে লাগাম পরাতে হয়, চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয়। আপনি হলেন মানুষ, আপনাকে লাগাম কে পরাবে? কেউ না। এটা আপনাকে নিজেকেই করতে হবে। মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পরান, তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন। আর নিজের দৃষ্টি সামনে, শুধু নিজের লক্ষ্যের দিকে। মনে রাখবেন, যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে, তাহলে লক্ষ্য ভেদ অবশ্যই করবেন। যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায়, তাহলে লক্ষ্য হারিয়ে যাবে। রাধা রাধা।